কালকে এখানে একটা পুজো দিচ্ছি, তুমি আসবে তো জেঠু? হেসেল যখন আলাদা তখন ঠাকুর ঘরও আলাদা, পুজোও আলাদা। মোহন, না না না, বেরিয়ে যেতে বলছে না। আজকের মতো থাক। বৈশাখী এসো না। বৈশাখী 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 কি হলো? পড়ে গেলে? ওঠো ওঠো ওঠো। ইস, খুব লেগেছে না? ইস, দেখো তো, ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো ওঠো। এই এই, তুই ছাড়, যা এখান থেকে। মেয়েটা এই বাড়িতে ক্ষতি ছাড়া কিচ্ছু করতে পারে না। দেখো তো, বাড়িতে আসতে না আসতে বউটা পড়ে গেল। আসলে কি বলতো বৌদি, অন্যকে কষ্ট দিয়ে কথা বলতে গেলে নিজেকেও না একটু কষ্ট পেতে হয়। সেটা আজকের এই ঘটনা থেকে তুমি শিখে রাখো বৌদি। চলো, ওষুধ লাগিয়ে দিই তোমাকে। এসো এসো। এই মেয়ে, তুই হাসছিস কেন? হ্যাঁ, আমাকে ফেলে দিয়ে মজা পেয়েছিস না? হাসার মতো কি হয়েছে? দেখো কিভাবে হাসছে, আমি পড়ে গেছি বলে কিভাবে হাসছে দেখো। ঠিক আছে ঠিক আছে, চলো তুমি এসো, ওষুধ লাগিয়ে দিয়ে এসো। আসতে না আসতেই একটা ভিখিরি মেয়েকে দিয়ে আমাকে নাকানি চোবানি খাওয়ালো তো মোহনা। এর ফল ও পাবে। মোহনার ওই পাতানো মেয়েকে বাড়ি ছাড়া না করা অবধি শান্তি হবে না আমার। তুই আমার মেয়ে চন্দনা, তোর বাবা হয়ে আমি যা করছি তো তোর ভালোর জন্যই করছি। আমায় কখনো ভুল বুঝিস না রে মা, ভুল বুঝিস না। উফ, আবার নাটক শুরু। এ কি বড় মামা, ও এখনো ঘুম থেকে ও না, বলছিলাম ইঞ্জেকশন তো অনেকক্ষণ আগে দিয়েছি। থাক না, ওকে একটু ঘুমোতে দাও, ঘুমলেও শান্তি। ঘুম থেকে উঠলেই তাহলে আমলকি মেয়েটার জন্য ছটফট করবে, অস্থির হয়ে যাবে। তাতে ঘুমাক, ওরও ভালো আমাদেরও ভালো। তা ঠিক বড় মামা, কিন্তু শুধু ও ঘুমোলেই কি এ বাড়িতে শান্তি বজায় থাকবে? আমার তো তা মনে হয় না। মানে? না মানে, ছোট মামা যেরকম ভাবে বেছে বেছে গুটি সাজাচ্ছে, ঘুঁটি সাজাচ্ছে? তুমি কি বলতে চাইছো বলো তো সুভাষ? সে কি আপনি জানেন না? নিলয় তো আজ নিজে গিয়ে বৈশাখীকে নিয়ে এসেছে। বৈশাখীকে নিয়ে এসেছে এ বাড়িতে? ওরাও বুঝেছে এ বাড়িতে টিকতে গেলে ওদের বৈশাখীকে দরকার। না না না, এত সাহস হতে পারে না। আমার অনুমতি ছাড়া নীল। ও না না, আমি ভুলে গিয়েছিলাম। আমি নিজেই তো ওদের নিজেদের মতন করে থাকতে বলেছি, আলাদা করে দিয়েছি। কিন্তু বড় মামা, আলাদা হলেই কি মন পাল্টে যায়? এই তো আপনি পারলেন, আপনার কষ্ট হয়নি। আমি জানি আপনার খারাপ লেগেছে, কিন্তু ওরা এই তো নিলয় সেদিন পর্যন্ত নাটক করে বলে গেল যে
যে আমার বোনের ক্ষতি চায়, তাকে আমি বউ হিসেবে মানি না, সে এ বাড়িতে থাকবে না। আর আজ যেচে পড়ে গিয়ে বউকে নিয়ে এলো। তাহলে এতদিন ধরে নাটক করে বউকে দূরে সরিয়ে রেখেছিল কেন? আসলে আপনার চোখে ভালো সাজার চেষ্টা করছিল। কিন্তু সব নাটকেরই তো একটা শেষ আছে। যাকে যাক, যে যা পারছে করুক। সবাই নিজের ভালোটা বোঝে, ওরাও বুঝছে, ভালো কথা। কিন্তু আমার একটা কথা বড় মামা, এবার আপনিও আপনার ভালোটা বুঝুন বড় মামা। এই যে আমলকির সাথে চন্দনাকে এক বাড়িতে থাকতে দেওয়া হলো, এটা কি ঠিক হলো? আমার মনটা কিন্তু বড্ড কু ডাকছে বড় মামা। আচ্ছা বড় মামা, এক কাজ করলে হয় না? এই বাড়ি ভাগাভাগি না করে ছোট তরফকে যদি অন্য কোথাও উঠে যেতে বলা হয়। সুভাষ, বাবা বাবা বাবা, তুমি ওটা একা পারবে না, দাঁড়াও দাঁড়াও, আমি হেল্প করছি। বলছি ঠাকুর কোথায় থাকবে? আমি কিছু জানি না রে, মা যা বলেছে তোর তাই করে দিচ্ছি। না মা, আর ওষুধ লাগাতে হবে না, কাটে তো নি, ছেড়ে দাও। সে ব্যথা হবে তো, বরফ ঘষে দিয়ে, নাহলে পুজোই বুঝতে পারবে না কালকে। না মা, কেন? কি হয়েছে? পরে শুনবে, বরফটা ঘষে দিয়ে পুজোই বুঝতে পারবে না। কাল তোমার নামে পুজো দিচ্ছি। আমার নামে? নয়তো কি, না হলে কি দরকার ছিল আমাদের পুজো করার এখন? দাদা শোন না, বলছি যে আমলকির জন্য তো একটা নতুন জামা কিনতে হবে। আফটার অল কালকের পুজোটা তো ওর নামে। শোনো, তুই এক কাজ করিস, তুই কাল সকালে চলে যা, ওর জন্য কালকে সকালে গিয়ে জামাটা নিয়ে আয়। ওর যার নামে পুজো দিক না কেন, আমি তো তোমার নামেই পুজো দিচ্ছি। শোন না, তুই যখন বেরোচ্ছিস তখন তুই কিনে নিয়ে আয় না জামাটা। না রে দাদা, আমি একটা কাজে যাচ্ছি, ওইদিকে যাওয়ার আর সময়ই হবে না আজকে। এই রাত্রিবেলা তুই আবার কোথায় যাবি? কালকে পুজোয় বিশেষ একজনকে নেমন্তন্ন করতে যাচ্ছি, আর ওনাকে এই সময় ছাড়া পাওয়া যাবে না। আসছি। আরে আমলকি কোথায় যাচ্ছিস? দাঁড়া। আমলকি, তুই এখানে? ঘরে চল, ঘরে চল, আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। আমলকি, আমলকি, চল 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 আমলকি, আমরা ঘরে যাই, চল। আব্বা, দাঁড়া দেখছি। আমলকি, আমি যাব আর এক্ষুনি এখানে চলে আসবো, ঠিক আছে? তুমি বাড়িতে থাকো, ঠিক আছে? আমি চলে আসবো এক্ষুনি। ও চলো চলো আমলকি, আমরা খেলতে যাবো, চলো। দাদা, ওকে একটু দেখিস রে। Okay. হ্যাঁ, আসছি। হ্যাঁ চলো আমলকি, চলো, আমরা তো খেলতে যাবো। মোহনা, হ্যাঁ। কি জেঠুমণিদের গাড়ি নিয়ে যাবি? ওহ, দেখেছিস তো, পুরোটাই অভ্যেস। এখন তো আবার এই বাড়িতে আমাদের আলাদা, ওদের জিনিস আলাদা, সবটাই আলাদা। না না, ঠিক বলেছিস। আমি এক কাজ করব, আমি ট্যাক্সি নিয়ে বেরিয়ে। চন্দনাকে দেখবার চেষ্টা করছি। দাদা, তুই দেখিস ও যেন আবার ওই ঘরে না। ঠিক আছে, আমি খেয়াল রাখবো, কিন্তু তুই সাবধানে যা আর তাড়াতাড়ি ফিরে আসবি, ঠিক আছে? আসছি রে। টাটা। দাদা, আমলকি, চলো, আমরা খেলবো তো, বাড়ি চলো, চলো 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 চলো। এ তুমি কি বলছো সুভাষ? না 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 না, এ হয় না, এ হয় না, এ হয় না। সে ওরা যা খুশি করে করুক, আমি ওদেরকে অন্য বাড়িতে পাঠাতে পারবো না। আরে আমি মানছি ওরা দোষ করেছে, আমি ওদের উপরে রেগে আছি, কিন্তু কিন্তু সুভাষ, ওরা ওরা আমার আপনজন, আমি ওদেরকে ভালোবাসি। না না না, আমার নিজের লোককে আমি আমি আমার চোখের বাইরে পাঠাতে পারবো না, না কিছুতেই না। না, বলো না তুমি। বড় মামা, আপনি আমার বড় মামা,
কামো চোখের আড়াল করতে পারবো না। নব কুমার কুহ ঠাকুরতা, ওদেরকে তোমার দু চোখের বিষ না করেছি তাহলে আমার নামও সুভাষ না। কি বললো ওই লোকটা? ওই লোকটা তো ওনার মানে বাবার ভালো চাইতেন জানতাম, কিন্তু এখন বাবার নাম ধরে এইভাবে কথা বললো কেন? মনে হলো বাবার ওপর খুব রাগ। তবে কি আমি ভুল ভাবতাম? ইনি কি তেমন মানুষ নন? না মা, একটা কথা না বলে পারছি না। আমার কিন্তু ব্যাপারটা একদম ঠিক লাগছে না। কি ব্যাপার? দেখো, এই যে মোহনা না বিয়ে করে দত্তক নিচ্ছে, মানে ও তো সবার সামনে আমলকিকে নিজের মেয়ে বলে পরিচয় দিচ্ছে, আর ভবিষ্যতেও সেটাই করবে। কিন্তু সবাই সেটাকে কিভাবে নেবে সেটা কিন্তু ভাববার বিষয়। সে তো বুঝতেই পারছি, যে যার নিজের মতো করে ভেবে নেবে। নিজের মেয়েটাকেই তো আটকাতে পারছি। বৈশাখী, তুমি একটা কিছু উপায় বার করো না। উপায় 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 একটা উপায় মাথায় এসেছে, কিন্তু কি কি উপায় বলো না তুমি। কি? সে বলবো মা, কিন্তু দেওয়ালেরও তো কান আছে, তাই। এক মিনিট দাঁড়াও। এবার বলো দেখি। শোনো, আমলকিকে বাড়ির থেকে বের করার জন্য জন্মা, এটাই আসল সময়। নীলু, ওঠ 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 ওঠ, একবার জানা বাবা বাজারে যা একবার। তোর বাবা বেরোবে না বলছে, যা বাবা। ফল নালে পুজোটা তো হবে না। না, আমি কি করে বাজারে যাব? ও একা থাকবে তো তাহলে। ও মা একা কোথায় আছে? এখানেই তো আছে। ওই তো সুন্দর আলপনা দিচ্ছে, যা এই নিয়ে ব্যস্ত থাকবে। তুই তার মধ্যেই চলে আসবি বাজার থেকে। যা বাবা যা। ও, তাহলে আমিই যাই। না থাক, দাও।
দেখো ও একা আছে, তোমরা আবার ওকে। তুই কি বলছিস আমি বুঝতে পেরেছি। নীলু, আমি তোর মা, অমানুষ নই। এই মেয়ে ওঠ ওঠ ওঠ। আমাকে হুমড়ি খাইয়ে ফেলেছিলি না, এবার দেখ তোর জায়গা কোথায় হয়। ফুটপাতের জঞ্জালে তোর জায়গা হবে। বেরো বেরো এখান থেকে, বেরো আর বেরো। অদ্ভুত যেতে তো এই বসে কি আস্তে। আমার জায়রা আবার এর পরে খুব দরদ, শুনলে আবার বেরিয়ে আসবে। আস্তে। শুনতে পেলে না বেরোবে। মা তুমি আছেন, ওঠ বেরো। যথেষ্ট হয়েছে তোর, ওঠ ওঠ বলছি। আমাকে বাড়ি থেকে বের করছিলিস না, এবার দেখ কে বাড়ি থেকে বেরোয়। বেরো বেরো এ বাড়ি থেকে, বেরো। বুঝছে দিমে তো, বেরো বাড়ি থেকে। মা আমার মানি ব্যাগ। দেখি ওকে ধাক্কা দিয়ে কোথায় নিয়ে যাচ্ছি? এই নাও মা। হ্যাঁ মা, তুমি নাও। এই যে বাবা, প্রসাদ নাও। তুমি তো বাবা রোজ এই মন্দিরে এসে বসো, আর তোমাকে দেখে না আমি অবাক হয়ে যাই। ঠাকুর দেবতার প্রতি এত ভক্তি আজকের যুগের ছেলে মেয়েদের মধ্যে চোখেই পড়ে না। আসলে আমার ভক্তি একটা ভগবানের জন্য, মা লক্ষ্মী। জানেন কে? নোটের দেবী। ও হ্যাঁ, কিন্তু আমার মা লক্ষ্মী তো না গো ঠাকুরতা এলো না। আরে এত সেন্টু দিলাম, টুপি দিলাম, এটাই আমার একমাত্র ঠাই, তারপরে এলো না। আরে প্রেমটা জমাবো কি করে? রত্নদীপ বাবু, এই তো এসে গেছে আমার নোটের দেবী। আপনি এখানে? আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমার সাথে? হ্যাঁ, আসলে কি বলুন তো, কালকে আমাদের বাড়িতে একটা পুজো আছে, তার জন্য নিমন্ত্রণ করতে এসেছি। আপনাকে কিন্তু কালকে আসতেই হবে। আমি কালকে মানে প্লিজ এখন বলবেন না কালকে আপনার কোনো দরকারি কাজ আছে। এইবারে কিন্তু আমি কোনো না শুনবো না, আপনাকে আসতেই হবে। আসলে কি বলুন তো, আপনার জন্যই তো আমি আমলকিকে পেয়েছি। আমি আমার জীবন আবার নতুন করে দেখতে পাচ্ছি। আমলকি আপনার জীবনে কত বড় পরিবর্তন এনেছে সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তা বলতে পারেন। আসলে ওর জন্যই আমার কাছের মানুষেরা ঠিক কতটা কাছে সেটা আমি বুঝতে পারছি কোনটা মুখ আর কোনটা মুখোশ। আপনি ভাবতেও পারবেন না আপনার অজান্তে আপনি কত বড় উপকার করেছেন আমার। সেই জন্যই বলছি কালকের পুজোটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, আপনাকে আসতেই হবে। দেখুন আমি কি করেছি, আমি তো কিছুই করতে পারি না। যা যা করার তো উনি করেন, উনি তো সবকিছু নিয়ন্ত্রণ করেন। আর আমলকির কপালে আপনার ভালোবাসা ছিল, তাইও পেয়েছে। আর আমার কপালে আপনার ভালো। না মানে আমি এটা বলতে চাইছিলাম যে আপনি তো আমার জীবনে ভগবানের মতোই এসেছেন, তাই কালকের পুজোতে আমার ভগবান উপস্থিত থাকুক, এটাই আমার প্রার্থনা। আপনি না বললেও কালকে আমি যেতাম। আসলে পুজো আচ্ছা আমার বেশ ভালোই লাগে। আমাদের বাড়িতেও তো আগে অনেক পুজো আচ্ছা হতো, তাই। আর এখন তো বাড়িও নেই আর পুজো আচ্ছাও নেই। দেখুন রত্নদীপ বাবু, এটাও হয়তো ভগবানই চেয়েছেন। আপনি প্লিজ কষ্ট পাবেন না।
ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আপনি একদম ঠিক বলেছেন। উনি উনি যা করেন মঙ্গলের জন্যই করেন। আসলে আমার বাবা সবসময় বলতেন তো যে আমি ঘরের খেয়ে বোনের মোস্তারাই, হয়তো তাই। কিন্তু আমি আসলে পরিবারের লোকজনদের সাথে থাকতে ভালোবাসি। আমার আজকে পরিবার নেই, কেউ নেই, কিন্তু আপনার তো পরিবার আছে। আপনার পরিবারকেই নয় আমি কাছে পেয়ে নিজের ভেবে ভালোবেসে নেব। যাই হোক, কালকে দেখবেন আমলকি আমাকে দেখে না খুব 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 খুশি হবে। আর আমার তো বিশেষ করে ওর জন্যই যাওয়া। আচ্ছা বেশ, আমার জন্য আপনি না হয় নাই এলেন, কিন্তু আমলকির জন্য কিন্তু আপনাকে আসতেই হবে। কষ্ট পেলেন? কষ্ট কই না তো। মোহনা, আমি যদি বলি সত্যি কথা বলতে আমি তোমার জন্যই যাব মোহনা। একেবারে খাপে খাপ, ঠিক সময় তীর ছুঁড়েছি আর তীর বিঁধেও গেছে। মোহনা, আমার জীবনে যত না পাওয়া কষ্ট যন্ত্রণার এই অন্ধকারের মধ্যে তুমি একমাত্র আশার আলো।